তীব্র গ্যাস সংকটের মাঝে নরসিংদীতে জনদুর্ভোগে নতুন করে যোগ হয়েছে লোডশেডিং। দিনে ও রাতে সমান তালে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন কাটাতে হচ্ছে এ জেলার মানুষদের। অব্যাহত লোডশেডিং আর ভ্যাপসা গরমে জনজীবন হয়ে পড়েছে দুর্বিষহ। সারাদিনে 2-3 ঘন্টার মতো কারেন্ট থাকে, তো যে জায়গায় আমাদের সারাদিনে 7,000-8,000 প্রোডাকশন হওয়ার কথা, ওই জায়গায় 1,000-2,000 প্রোডাকশন হইতেছে। 20 ঘন্টার ভিতরে সর্বোচ্চ 12 থেকে 14 ঘন্টা আমরা বিদ্যুৎ পেতেছি। তারপরে আপনার বেশি লোডশেডিংয়ের কারণে আমাদের যে অত্যাধুনিক মেশিনগুলো, এমব্রয়ডারি মেশিনগুলো আছে, এই মেশিনগুলোর পার্টসপাতির অনেক সমস্যা হইতেছে। একবার বিদ্যুৎ চলে গেলে তা আসতে সময় লাগছে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত। বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে বয়স্ক, শিশু ও হাসপাতালে ভর্তি রোগীদের। মনে হয় 10-15 মিনিট কারেন্ট নাই, আবার ইয়ার আগেও কতক্ষণ না এরকম ওই 10-15 মিনিট ছিল না। সুবিধা, হ্যাঁ অসুবিধা হয়ে যায়, গাইমা অস্থির হয়ে যায়, কাঁচা হাতে ব্যথা হয়। এত বেশি লোডশেডিং হয় যেটা ইউপিএস কভার করতে পারে না। মানে ইউপিএসটা যে আপনার চার্জ হবে সেই সুযোগটা পায় না। কারেন্ট আসে 10 মিনিট 15 মিনিট কারেন্ট চলে যায়, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরে কারেন্ট আসে। লোডশেডিংয়ের কবলে পড়ে হুমকিতে পড়েছে জেলার পোল্ট্রি শিল্প। দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ না পেয়ে প্রচণ্ড গরমে মারা পড়ছে খামারের অনেক মুরগি। ক্ষতির মুখে পড়েছে জেলার ছোট বড় শিল্প কারখানা। বিশেষ করে নরসিংদী সদর ও মাধবদীতে গড়ে ওঠা হাজারো পাওয়ার লুমগুলো লোডশেডিংয়ের কারণে এখন বন্ধের পথে। ঠিকমতো উৎপাদন করতে না পেরে আর্থিক সংকটে পড়ে বাধ্য হয়ে শ্রমিক ছাঁটাই করে দিতে হচ্ছে। প্রতিদিনই 40টা 20টা 30টা যে রোদের তাপমাত্রা দেখতেছেন, কারেন্টই থাকে না। 1 ঘন্টা কারেন্ট থাকলে 5 ঘন্টা খবর থাকে না। সকাল আমাদের এই হিট স্ট্রোকটা শুরু হয় সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। প্রচুর রোদ্রের কারণে মুরগি কারেন্ট থাকে না, ঠিক মতন আমরা কারেন্ট পাই না। 1 ঘন্টা থাকলে 3 ঘন্টা থাকে না। এই যে দিনে প্রতিদিন 20টা করে মুরগি মারা যাইতেছে। বিদ্যুৎ না থাকার কারণে অনেক মুরগি মারা যাচ্ছে। 2-3 ঘন্টার দিনও কারেন্ট থাকে না, রাত্র 2-3 ঘন্টা কারেন্ট থাকে না। এই জন্য বিদ্যুৎ না থাকার কারণে স্ট্রোক করে অনেক মুরগি মারা যাচ্ছে, প্রায় 150-200। দ্রুত সময়ের মধ্যেই এই সংকট কাটিয়ে ওঠার আশা নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের। সরকার এই ব্যাপারে খুব তৎপর এবং সরকার অনেক উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন জায়গায় আমাদের ডিসি অফিসেও মিটিং ছিল, আমাদের সচিব মহোদয়ের সাথে মিটিং ছিলেন, আগামীকাল আমাদের সংসদের সাথেও মিটিং আছেন এবং তারা চেষ্টা করছেন। এবং এখানে আজ মিটিংয়ে যেটা আলোচনা হলো সেটা বিভিন্ন জায়গায় গ্যাসের সার এবং খালি বিদ্যুতের জন্য পুরো গ্যাস রেখে তারপরে বাকি দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। তার ফলে বিদ্যুতের উৎপাদন ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি ভালো পাচ্ছে। আজকে গত মঙ্গলবার থেকে আজ পর্যন্ত ভালো। এখন এরকম যদি চলে তাহলে আল্লাহর রহমতে আমরা ওভারকাম করতে পারবো। আর একদম নিরবিচ্ছিন্ন একদম যদি করা হয় তাহলে আমাদের এখানে নরসিংদী একটা গ্রিড আছে, আমাদের গ্রিডটার কাজটা দ্রুত সম্পন্ন হওয়ার জন্য আমরা এমপি মহোদয়কে আমরা বলছেন। এই গ্রিডটা চালু হলে পরে ইনশাল্লাহ আমরা এখানকার লো ভোল্টেজ থেকে শুরু করে এভরিথিং আমরা এখানে সমাধান হবে। আর খুব রিসেন্টলি আমাদের 2,500 একটা গ্রিড চালু হবে। এই চালু হলে এটার সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আগামী মাসেই হয়তো এই গ্রিডটা আমরা চালু হবে। গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধানে সরকার কার্যকর ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।